একজন ভাই দুটো প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন যে হুজুর, রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি? মানে রোজা রাখবে নামাজ পড়বে না, রোজা হবে কি না? এটা একটা মাসালা, কথা বলেন একটু শুনেন। আমাদের ইসলামের স্তম্ভ বা ইসলামের খুঁটি আমরা যেটা বলি কয়টা? জোরে বলতে হবে কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এখন আপনার পাঁচটা খুঁটি মিলে আপনার ঘরটা দাঁড় হয়ে আছে। আপনার ঈমান আছে কিন্তু আপনার নামাজ নাই। আপনার নামাজ আছে, রোজা নাই। রোজা আছে, হজ ফরজ হলে হজ পালন করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। এই দুটো হচ্ছে ধনাত্মশালীর জন্য, কিন্তু ঈমান, নামাজ, রোজা এটা বাধ্যতামূলক সমস্ত সাধারণ মুসলমানের জন্য, ঈমানদারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোন ব্যক্তি রোজা রাখছেন কিন্তু উনি নামাজ পড়ছেন না, মনে করতে হবে যে উনি ইসলামের একটা স্তম্ভ, এটাকে উনি অস্বীকার করেন না। যেহেতু উনি ঈমানদার, নামাজ পড়েন, রোজা রাখেন, ঈমান রাখেন, রোজা রাখেন, নামাজ না পড়ার কারণে উনি অপরাধী হবেন। এক ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে দিলে 80 হোক বা দোজখ খাটা লাগবে, ঠিক না বেঠিক? নামাজ ছেড়ে দিলে তার আরেকটা শাস্তি আছে। রাসূলের হাদিস, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি দিন থেকে সরে গেল। বলেন নাউজুবিল্লাহ। মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, মানে আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি দিন থেকে চলে গেলেন। তার দিন যদি আপনার না থাকে, ইসলাম যদি না থাকে, তাহলে রোজা রেখে লাভটা কি? আমি ওই ভাইকে বলবো, যেহেতু আপনি ইসলামের একটা স্তম্ভকে মেনে নিয়েছেন, আপনি রোজা রাখতেছেন, সেহেতু দয়া করে নামাজটা পড়বেন। কারণ নামাজ এটাও একটা ইসলামের খুঁটি। ইসলামটা যেটার উপরে দাঁড় হয়ে আছে, এই খুঁটিটা যদি আপনি রক্ষা না করেন, তাহলে ওই রোজা দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। অতএব নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকজন ভাই প্রশ্ন করেছে, হুজুর তারাবি না পড়লে রোজা হবে কিনা? আমাদের দেশে তো অনেক মাসালা দিবেন কোথায়? কিছুদিন আগে দেখলাম 8 রাকাত আর 20 রাকাতের মারামারি। হ্যাঁ, একদল 8 রাকাতের পক্ষে, একদল 20 রাকাতের পক্ষে, একদল জোরে আমিনের পক্ষে, একদল আস্তে আমিনের পক্ষে। আছে না নাই? মাসালা দেওয়াও কঠিন। মাগুরায় গেলাম, একদল দাঁড়ে মিলাদের পক্ষে, একদল বসে মিলাদের পক্ষে। ওরা বলতেছে হুজুর সমাধান করে দেন, না হলে তো মসজিদ দুইটা বড়। আচ্ছা দেখেন, আমরা যদি আমলিক, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবাই মিলে একত্র হয়ে বলতাম যে আল্লাহর কথা, এই আয়াতগুলো, এই কোরআনের কথাগুলো আল্লাহর কথা, আল্লাহর কথা ছাড়া আর কারো কথা মানবো না, আর কারো কথা শুনবো না, এই জমিনের মধ্যে রাম বাম সাদা চামড়াওয়ালারা কোনো দেওয়ানি করতে পারতো না। কথা বলেন ঠিক লাগবে? কিন্তু এগুলো আমরা বলবো না। আমরা বলবো কি, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো। ভালো করে শুনুন, তারাবির নামাজ এটাকে কিছু কিছু মুহাদ্দিস, মুফতিয়ানে ইকরামরা সুন্নাত বলেছে। অধিকাংশরাই বলেছেন সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে। এটা পড়া দরকার, পড়া জরুরি। যেমন একটা উদাহরণ দিই, আমার শরীরের মধ্যে আপনারা দেখছেন যে টুপিটা আছে, মাথায় টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি, এরপরে পায়জামা, এই যে একটা লিবাসের সৌন্দর্য আছে, আছে না? রোজার সৌন্দর্য হচ্ছে তারাবি। আমি যদি টুপিটা এখানে খুলে রাখি, সৌন্দর্যটা কমে গেল না? পাঞ্জাবিটা যদি খুলে বক্তৃতা দেয়, বক্তৃতা শুনবেন না? হুজুর জুব্বা করলে ভালো দেখা যায়, আর শার্টটা দিয়ে সেটা কোনো বক্তা হইল, বলবেন কি না? এই যে মনে করেন যে সৌন্দর্যের খেলা, তারাবির নামাজটা কিছু কিছু মুহাদ্দিস সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিছু কিছু মুহাদ্দিস এটাকে নফল নামাজের সমতুল্য বলেছেন। আপনি নামাজ পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না। কিন্তু প্রতিদিন যদি তারাবি ছেড়ে দেন তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু রোজার একটা সৌন্দর্য, এই সৌন্দর্য রক্ষার জন্য অবশ্যই আমরা তারাবির নামাজ আদায় করব। 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করব না, তারাবি পড়ব, এটাই কথা শেষ। আপনি 8 রাকাত পড়বেন বাবা, আপনার ব্যাপার, 20 রাকাত পড়বেন আপনার ব্যাপার, কিন্তু এগুলো নিয়ে দলাদলি করা, এগুলো নিয়ে মসজিদ তৈরি করা, এগুলো নিয়ে সমাজে ভাঙন সৃষ্টি করা যাবে। কথা পরিষ্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এক নম্বর কথা, ঈমানদার